সে আর একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, শুধু আব্দুল করিম বলে নয়, প্রত্যেক আহলে হাদিস মুমতাজুল বলেন, আব্দুল করিম বলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, আর মুজাফফর বিন মোহসিন বলেন, আর ব্রাদার রাহুলও বলেন। ইদানিং ব্রাদার রাহুলের একটি কথা শুনেছি ওই তাবিজের বিষয়ে। সে কিন্তু তাবিজটাকে মেনে নিয়েছে যে কোরআনের আয়াত বা হাদিসের কোন টুকরো লিখে যদি তাবিজ ব্যবহার করা যায়, আহলে হাদিসদের একজন ব্রাদার রাহুল সে মেনে নিয়েছে। আর আব্দুল করিমের মতো আলিম, মুমতাজুলের মতো আলিম, তার বক্তব্য শুনবেন 4 ঘন্টা 5 ঘন্টা বক্তব্য দেয়, একটা হাদিস পেশ করবে না। আর বলবে কিভাবে যে হাদিসের মূলনীতি বের করে বাংলা ফুটনোট দেখে সে আর হাদিস কোথা থেকে পেয়ে আসে। মুআজ্জাজ তাদের দাবি যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে তাবিজ যদি থাকে তাহলে তাকে ছিঁড়ে ফেলে দিতে হবে। কোন বাপের বেটা এখনো জন্ম হয়নি যে তাবিজ যে ব্যবহার করতে হবে সেটাকে জায়েজ প্রমাণ করবে, এমন কথা বলে কি বলে না? আমি ওই স্টেজ থেকে বলে যাই জরলাহির মাটি থেকে যে তাবিজ আমাদের যেটা দাবি, তাবিজ কোরআন ও হাদিসের আলোকে যেটা গলাতে লটকে দেওয়া হয়, পৃথিবীর মাঝে এমন কোন বাপের বেটা জন্মই হয়নি তাকে শিরক প্রমাণ করে দেবে। তুমি তো বলেছো জায়েজ প্রমাণ করে দিবে, আমি প্রমাণ করে যাব সাহাবীরা রাসূল নিজের গলাতে লটকে রাখতেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। শুধু সাহাবী নয়, আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়ার মাথাতে উকুন হয়েছিল, সে উকুন মারার জন্য সেও নিজেকে তাবিজ ব্যবহার করেছে, লাগাতার মাসে বিধানের ফতোয়া। আজ ছোট বাচ্চা যদি কান্না করে তো মাওলানা সাহেব তাবিজ ব্যবহার করে, আর তার ইমামের মাথাতে উকুন হয়েছে, ঠিক আছে, তো ওই উকুনকে কিভাবে মেরে ফেলতে হবে এই জন্য তাবিজ ব্যবহার করতো কে? ইবনে তাইমিয়া। তো ও তো একজন ইমাম হয়ে গলাতে লটকা ছিল, তাহলে সে বড় মুশরিক, তাই না? তার দাবি অনুযায়ী সে বড় মুশরিক। তো শুধু ইবনে তাইমিয়া নয়, নাজির হোসেন তাহলভী ফতোয়ায়ে নাজিরিয়ার মধ্যে আহলে হাদিস তাবিজকে জায়েজ বলেছে। সানাউল্লাহ আমর তাসরি ফতোয়ায়ে সানাইয়ার মধ্যে আহলে হাদিস সেও জায়েজ বলেছে। আপনার অসংখ্য আহলে হাদিস নিজ নিজ পুস্তকে তাবিজকে জায়েজ বলেছে। যদি ক্ষমতা থাকে নিজের বাপকে আগে মুশরিকের ফতোয়া লাগাও, তারপরে হানাফিদের দুয়ারে এসো। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, দেখবেন যখন তারা বলবে তাবিজ শিরক, তাদেরকে বলবেন আরবি শব্দগুলো দেখানো, আরবি শব্দটা উচ্চারণ করেন। কখনো তারা তাবিজ উচ্চারণ করবে না, উচ্চারণ কি করবে? তামিমা। কি উচ্চারণ করবে ভাই? তামিমা। তাদেরকে বলবেন যে আমাদের আর আপনাদের দ্বন্দ্ব হচ্ছে তাবিজ নিয়ে, তামিমা নিয়ে নয়। তামিমাকে আমিও শিরক মনে করি, তামিমাকে আমরাও শিরক মনে করি, তামিমা জায়েজ নয়। আমাদের যেটা দাবি সেটা হচ্ছে তাবিজ। কথা বুঝতে পারছেন? আগে আপনাদেরকে আমি বলে দিই তামিমা কাকে বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা লাগালো সে ব্যক্তি শিরক করলো। এটা হাদিস, এই হাদিসের প্রতি আমাদের আমল রয়েছে। এবার প্রশ্ন হলো যে তামিমা কি জিনিস যেটাকে আমার নবী দোজাহানের বাদশা আকায়ে নামদার মাদানির তাজদার সেটাকে শিরক বলেছে? জানা দরকার আছে না নেই? একজন ইমাম যার নাম হচ্ছে ইমামে জুরকানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমামে জুরকানি রাহিমাহুল্লাহ আলাইহি শারহ জুরকানির তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 651 এর মধ্যে বলেন, ওয়া তামিমাতু মা উল্লিকা মিনাল কালাইদ খাশিয়াতুল আইনি ওয়া নাহয়ি যালিকা। তামিমা হলো বদ ইত্যাদি থেকে বাঁচার জন্য যে মালা লটকানো হয় সেটার নাম হচ্ছে তামিমা। এবার আসুন, আমাদের সমাজে অনেক গুণী কবিরাজের কাছে যায় না? এবার গুণীরা কি করে? বংশী দিয়ে, ভুঁইসের চুল দিয়ে, কোন গাছের একটা ঝড় দিয়ে, বিভিন্ন শ্মশান থেকে মাটি নিয়ে এসে তাবিজ বানিয়ে দেয়, দেয় কি দেয় না? ওই সমস্ত জিনিসকে বলা হয় তামিমা। তাদেরকে কি বলা হয়? তামিমা। যে অনেক সময় দেখা যেত যে আপনার কয় রকমের ধাতুগুলো দিয়ে আর চুল দিয়ে বেঁধে পায়ে বেঁধে দিত, গলায় বেঁধে দিত। আগের মানুষ এরকম করতো না বাপ? ওদেরকে বলা হয় তামিমা। ওটা জায়েজ নয়, ওটা শিরক। কথা বুঝতে পারছেন? ওটা শিরক। আর তাবিজ যেটা আমাদের পরিভাষায় তাবিজ, তাবিজটা কি জিনিস? কোরআনের আয়াত লিখে বা হাদিসের একটা টুকরা লিখে যদি লটকে দেওয়া হয় সেটা জায়েজ, সেটা আমার সাহাবীরা করতেন। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিস যদি আমরা দেখে নিই আর কোন আহলে হাদিস যদি আমাদেরকে বলে, তাহলে তার কথার প্রতি আমল করা যাবে নাকি আমার হাদিস রাসূলের প্রতি আমল করা যাবে? কথা বলবেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি আমল করা যাবে কি যাবে না? সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3893, সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3893, হযরতে আমর বিন শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন তিনার বাবার সূত্রে, তিনি বর্ণনা করেন তিনার দাদার সূত্রে। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআল্লিমুহুম মিনাল ফাযাই কালিমাতিন আউযু বিকালিমাতি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামজাতি শায়াতিন ওয়া আইয়াহাদুরুন ওয়া কানা আব্দুল্লাহ বিন আমর ইউআল্লিমুহুন্না মান আলাকা মান
আকালা মিন বানিহি ওয়া মান লাম ইয়াকিল কাতাবাহু ফাআলাকাহু আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন ঘুম অবস্থায় ঘাবড়িয়ে ওঠে সে যেন বলে আউযু বিকালিমাতি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতি শায়াতিন ওয়া আইয়াহদুরুন। উক্ত দোয়াটি পাঠ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, তার উপযুক্ত সন্তানদেরকে শিক্ষা দিতেন এবং ছোটদের গলাতে লোট দিয়ে দিতেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যারা মুখস্থ করে নিতেন তারা এই দোয়াটা পড়তেন, আর যারা ছোট বাচ্চা মুখস্থ করতে পারতেন না, হযরত সাহাবী কি করতেন, সেই সাহাবী সেই বাচ্চার গলাতে লটকে দিতেন। সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন? সাহাবী কি শিক্ষা দিয়েছিলেন? না। তো সাহাবী যদি নিজের সন্তানের গলায় লটকাতে পারে, আমরা কেন পারবো না? সাহাবীদের থেকে আমরা জ্ঞান বেশি পেয়ে গিয়েছি, সাহাবীদের থেকে কোরআন হাদিস বেশি শিখে নিয়েছি। ভাই, আমরা সাহাবীকে মাননেওয়ালা, কোনো ওয়াহাবিকে মাননেওয়ালা না। আমরা সাহাবীদের পক্ষে সাহাবীকে মানবো। আমরা ওয়াহাবিকে আজ থেকে 3 তালাক দিলাম, আমাদেরকে মানার দরকার নেই।